ভোরের আলো ফুটেছে, পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছ রাধার মা? আহা, কি সুন্দর লাগছে! মনে হচ্ছে যেন ওপরওয়ালা নিজের হাতে প্রকৃতিকে সাজিয়েছেন। এমন শান্তি আর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ গো, ওই দেখো পুকুরের জলে সূর্যের আলো যখন ঝিকিমিকি করে, আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। উপরওয়ালা আমাদের কম দেননি। হ্যাঁ, এই যে ভোরের ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, এই যে ছেলেটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এই যে তুমি আমার পাশে আছো, এর চেয়ে বড় সম্পত্তি আর কি হতে পারে? টাকা পয়সা তো আজকে আছে, কালকে নেই, কিন্তু এই শান্তি চিরকালের। তা তুমি ঠিকই বলেছ, তবে পেটের চিন্তা তো আর যায় না। আজ তো রান্না করার মতো তেমন চালই নেই। তোমাকে তো আবার বেরোতে হবে কাজের খোঁজে। কালকের পান্তা আছে, কিন্তু ছেলেকে কি দেব তাই ভাবছি। চিন্তা করো না, ওপরওয়ালা কোনো একটা ব্যবস্থা করবেন। কালকে মহাজন বাড়ির কাজ করে যে দুটো টাকা পেয়েছিলাম, সেটা তোমার আঁচলে বাঁধা আছে না? তাই দিয়ে চাল আর একটু ডাল নিয়ে এসো। হ্যাঁ, আজকে খিচুড়ি হবে, ছেলেটা খিচুড়ি খুব ভালোবাসে। শুধু চাল ডাল দিলেই তো হয় না, বিমলের পড়ার খরচটাও তো দেখতে হবে। ছেলেটার মাথায় কত বুদ্ধি! মাস্টার মশাই সেদিন বলছিলেন, তোমাদের ছেলেটাকে অবহেলা করো না, ওর মাথায় যা আছে তা দিয়ে ও একদিন অনেক বড় হবে। ওকে যদি ঠিকমতো পড়াতে পারো, তোমাদের আর কোনো অভাব থাকবে না। আমার সব চেষ্টাই তো ওই ছেলেটার জন্য। আমার জীবনটা তো মাঠে খেটেই চলে গেল, রোদে পুড়ে জলে ভিজে। আমি চাই ও যেন মানুষের মতো মানুষ হোক, ওকে যেন আর আমার মতো দিন এনে দিন না খেতে হয়। উপরওয়ালা তোমার মনের ইচ্ছে ঠিক পূরণ করবেন। আমাদের কপালে সুখ না থাকলেও ছেলেদের কপালে তিনি ঠিক সুখ লিখেছেন। তার জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ রাধা, আমাদের তো সুখ নেই, কিন্তু আমার ছেলে যেন সুখে থাকে। আমাদের সুখ নেই কে বলল? বিমলই তো আমাদের সুখ। এই যে তোমার মুখের হাসি আর এই যে বিমলের আনন্দের সাথে খেলাধুলো করছে, এটাই তো আমার কাছে সোনার সংসার। যাও, দুটো পান্তা খেয়ে কাজে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাও। দিদি দেখ, আমার ঢিলটা কত দূরে গেল, একেবারে ওই শাপলা ফুলগুলোর কাছে। তুই তো ভারী সাহসী হয়েছিস, কিন্তু মাছ ধরায় আমার সঙ্গে পারবি? বাবা বলেন আমি নাকি তার মতোই পাকা মাছ শিকারী হয়েছি। এই দেখ, আজ সকালেই দুটো পুঁটি মাছ ধরেছি। মা চচ্চড়ি করবে। আমি তো মাছ ধরতে চাই না, আমি